আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে করা যায়। এখন হয়তো অনেকে অনেক নিয়ম পালন করবে, তবে সাধারণত কিছু কৌশল অবলম্বন করলে পারে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব দ্রুতই করা সম্ভব হবে। কারণ এখানে একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে যে ইলেকট্রনগুলো নির্মূল থেকে ঊর্ধ্ব ক্রমের দিকে, শক্তি ক্রমের দিকে প্রবেশ করে। কারণ এক্ষেত্রে দেখা যায় যে এস উপস্তর আছে এস পি ডি এফ। এস উপস্তরে তোমরা জানো যে একটা অরবিটাল থাকে, পি উপস্তরে 3টা অরবিটাল, ডি উপস্তরে 5টা, এফ উপস্তরে 7টা অরবিটাল থাকে। এখন এস উপস্তরে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, পি উপস্তরে 6টা ইলেকট্রন, ডি উপস্তরে 10টা, এফ উপস্তরে 14টা ইলেকট্রন থাকে। এখন কিভাবে সম্ভব যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব দ্রুত কিভাবে করব? শুধু মনে রাখতে হবে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। এখন প্রথম শুরু কি? অক্সিজেন। মনে করো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, অক্সিজেনের 8, আমি কিভাবে নির্ণয় করব? এস এস পিএস পিএস। এখন শুরু হলো এস, প্রথম কক্ষপথ 1, দ্বিতীয় কক্ষপথ 2, তৃতীয়র জন্য, ডির জন্য 3, এফ এর জন্য 4। এই কথাটা একটু মনে রাখতে হবে। যখন এস শুরু করব তাহলে 1 থেকে শুরু করতে 1 2 3। যখন পি শুরু করব তখন আবার 2 থেকে শুরু করতে হবে। এখন অক্সিজেনের জন্য যেহেতু 8, তাহলে 2 2 4, আর এইখানে আমার 4 দিলে পরে আমার এটার প্রয়োজনই নাই, অর্থাৎ অক্সিজেনের জন্য 8টা ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। আমি সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়ামের 11 জন্য কত? এস এস পিএস পিএস। আমার অতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। তাহলে ঠিক আগের মতো এস এর জন্য 1 2 3। তোমরা একটু চেষ্টা করো, দেখবা তোমরা সহজেই পারবা। পির জন্য কত? 2, অর্থাৎ 2 থেকে শুরু করলাম, 2 3, তারপরে যদি পি হয় 4, তারপরে 5, তারপরে 6, এরকম ধারাবাহিকভাবে চলে যাবে। ডি যখন শুরু করবো তখন প্রথমে ডি 3, তারপরে 4, তারপরে 5, এরকম। তাহলে এখানে প্রথমে এস এর জন্য 2টা ইলেকট্রন, 2টা 6 আছে 10। যেহেতু সোডিয়ামের 11, তাহলে আমার কয়টা থাকবে? আর একটা থাকবে, এটা আমার প্রয়োজন নেই। আমি ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিনের কত? 17। ঠিক একই রকম এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস। ঠিক আছে, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। একই রকম লেখা। ক্লোরিন 17 জন্য আমি কত? প্রথমে এস এর জন্য 1 থেকে শুরু, 1 2 3 4। পি কত থেকে শুরু? 2, তাহলে 2 3। যদি ডি হতো 3 4 5, তাহলে প্রথম কত? 2 2 6, অর্থাৎ এস এর জন্য 2, পির জন্য 6, এখানে প্রথমেই আছে। তাহলে কত? 10 10 আর 2 কত? 10 আর 2 12, আমার আছে 17। তাহলে পির জন্য কত? 12 আর 5 17, আমার এখানে পিতে 5টা থাকবে, এটা আমার প্রয়োজন নেই। যদি আমি বড় আয়রনের কথা বলি বা স্ক্যান্ডিয়ামের কথা বলি, এসসি, স্ক্যান্ডিয়ামের কত? 21 আমি কিভাবে নির্ণয় করব? 21 এর জন্য সেই একই রকম এস এস পিএস পিএস, ঠিক একই রকম। প্রথমে 1 2 3 4, এস এর জন্য আমি এটা করলাম। এরপরে পির জন্য কত? পির জন্য আসবে প্রথমে 2 থেকে শুরু করব, পি 2 3। তাহলে ঠিক একই রকম 2 2 6, কত? 10 10 আর 2 12, আর 6 18 18 19 20। এখন আমার আরো প্রয়োজন এস এস পিএস পিএস এস এস পিএস
পিএস, এরপরে ডিপিএস, অর্থাৎ ডির জন্য কত আসবে, D3 থেকে শুরু, আমার 3 থেকে শুরু করতে হবে, ডির আসবে কত, একটা আসবে। আমি আয়রনের কথা বলি, আয়রনের কত, 26। আয়রনের যদি আমি 26-এর কথা বলি, ঠিক একই রকম আমি লিখব, এস এস পিএস পিএস, তারপরে ডিপিএস ডিপিএস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস ডিপিএস। তাহলে এস এর জন্য 1 2 3 4, পির জন্য কত থেকে শুরু করব, 2 থেকে শুরু করব, 2 3, ডির জন্য শুরু করব কত থেকে, 3 থেকে শুরু করলাম। এখন যেহেতু 26, তাহলে কত, 2 2 6, কত, 10 12 18 19 20, এখানে 19 20, ডির জন্য কত, 6 26। আমি টেকনিশিয়ান 43 যে মৌল, 43 অর্থাৎ টেকনিশিয়ান টিসি, টিসির জন্য কত, 43 বড় মৌলের জন্য, অর্থাৎ ইলেকট্রনরা যদি অধিক হয়ে থাকে তখন সেই একই নিয়ম কিরকম, এস 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 পিএস পিএস, তারপরে কত, ডিপিএস 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 ডিপিএস, যদি প্রয়োজন হয় আমাকে আরো নিতে হবে। তাহলে কত, এস এর জন্য 1 2 3 4, এখানে 5। তাহলে পির জন্য কত, প্রথম 2 থেকে শুরু, 2 3, তারপর এখানে 4। ডির জন্য কত থেকে আমার শুরু করতে হবে, 3 থেকে। আমার হয়তো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। এখন আমি আগের মতো 43, যেহেতু 2 2 6 10 12 18 19 20 30 আর 6 36 37 38, আমার যেহেতু 43, তাহলে কত, এস এস পিএস পিএস ডিপিএস, তারপর আমার ডিপিএস, এখানে আমি ডি দিয়ে দেবো, যেহেতু ডি দিয়ে দেবো, ডি আমি 3, এরপর আমার 4 লিখতে হবে, তাহলে এখানে কত, 5। তাহলে শেষ কক্ষপথে অর্থাৎ ডি উপস্তরে 5টা ইলেকট্রন হলো। আমি লাস্টের মৌল অর্থাৎ বড় যে মৌল, সেই মৌলের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব, সেই মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমি করতে চাই, অর্থাৎ ওগাসনিয়া, মনে করো 118 নাম্বার যে এটা আছে ইলেকট্রন মৌলটা আছে ওগাসনিয়া ওজি, এটা হলো 118 নাম্বার মৌল। এর জন্য আমি কিভাবে করব, ঠিক একই রকম, এস এস পিএস পিএস ডিপিএস 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 এফডিপিএস এফডিপিএস এফডিপিএস। এখন প্রথম হচ্ছে সেই একই রকম, এস এর হলো 1 থেকে শুরু করতে হবে, 1 2 3 4 5 6 7 8, এটা এত পর্যন্ত আমার হয়তো প্রয়োজন হবে না, এটা প্রয়োজন হবে না, তার মানে আরো বেশি প্রয়োজন হবে, ঠিক আছে। তারপরে পির হলো কত থেকে শুরু, 2 2 3 4 5 6 7, আমার ডি শুরু কত করতে হবে, 3 থেকে আমার শুরু করতে হবে, 3 4 5 6, এফে শুরু করতে হবে কত থেকে, 4 থেকে। তাহলে 4 থেকে যদি আমি শুরু করতে হবে, কত আসবে, এখানে 4 আর এখানে 5। এখন আমি বসাই দিই, 2 2 6, তারপরে 2 6, চোখ বন্ধ করে আমরা দিয়ে যাবো, ডির জন্য 10, পির জন্য 6 2 10 6 2 14, অর্থাৎ এফের জন্য 14টি ইলেকট্রন, 10 6 2 14 10 6। এখন এই কটা গুণ দিয়ে 118টা হবে, কিভাবে, 2 2 4 4 আর 6 10
12, 18, 19, 20, 30, 36, 38, 48, 50, 54, 56, আপনার 70, 80, 86, 88, 102, 112, 118। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি এরকম ভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ শুধু এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, আর কিছু মনে রাখা লাগবে না হয়তো। আমার মনে হয় যত ওই পুলিশ স্টেশন রুল বলো আর অন্য কোনো রুল বলো, যে কোনো রুলই হোক না কেন, তোমরা যদি এরকম শুধু এইটা মনে রাখো যে 1 2 3, তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজে নির্ণয় করা যাবে। যাই হোক, আমার মনে হয় বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।